হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো সকালবেলায় উঠেই তো ঘুম থেকে তো আমি এই জায়গাটায় একটু আসতে বেশি ভালোবাসি। এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। তো এখানে ছেলে ঘুমাচ্ছে আর কারেন্ট তো নেই একদম। সকালবেলায় যদি কারেন্ট চলে যায় তোমরাই বলো, আর ও যদি তাড়াতাড়ি উঠে যেত আমার কাজের অবস্থায় খুব খারাপ হয়ে যাবে। কারেন্ট তো চলে গেছে আর এসি হাফ অফ হয়ে বসে আছে। যেহেতু কারেন্ট চলে গেলে তো আর এসি বন্ধ হতে চায় না। তো যাই হোক, এসি পাখা সবই বন্ধ। ছেলেটা এদিক ওদিক করছে। তো ঘরটা ঠান্ডা ছিল বলে মোটামুটি ঘুমিয়েছিল, তেমন একটা কোনো অসুবিধা হয়নি। যাই হোক, ঘুম থেকে উঠেছে, আমি একটু কাজকর্ম সেরেছিলাম, তারপরে উঠেছিল, বেশি একটা কাজকর্ম হয়নি, শুধু স্নান টান হয়েছে, ঠাকুরের একদম কোনো পুজো আর ভিডিওটা ছিল গণেশ পুজোর দিনের ভিডিও, তোমাদের আজকে দিলাম। তো দেখো সবকিছু বাসন টাসন মেজে ধুয়ে নিয়ে এসেছি, ফলও ধুয়ে নিয়ে এসেছি, আর বড়মশাই লাড্ডু নিয়ে এসেছে সবকিছু। এই যে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন আছে তোমরা জানাবে। এখন ছোট্ট খাট্ট করে এই প্রথমবার আমি পুজো দিলাম গণেশ পুজোর জন্য। বড়মশাইকে বলেছিলাম মালা ফুল মিষ্টি যা যা আনার, মানে লাড্ডু আনবে। তো সব এনেছিল, সব কিছু এনেছিল। এক হাতের অবস্থা খারাপ, হাতটা ভেঙে গেছে, তোমরা দেখেছো ভিডিওতে। তারপরেও এক হাতেও দোকানঘাট বাজারঘাট করেছে, ঠাকুরের ফুল এনেছে। যাই হোক, নিয়ে এসছে, এক হাতেই সব কিছু করেছে কষ্ট করে। তো এদিকে পুজোটা দিয়ে দিয়েছি। আমার ছেলে ওইদিকে ফোন দেখছিল ওই ঘরে। আমি না সব পুজো এখানে সব অনেক মানে আস্তে 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 সব কিছু করেছি। তো পুজো দিচ্ছে ও সেটা জানে, কিন্তু কী দিয়ে পুজো দিচ্ছে ওর কিন্তু সেটা জানে না। পরে যখন ভিডিওটা করতে এসেছি, যখন পুজো দেওয়ার পরে, তখনই আমার ছেলে লাড্ডু দেখে ব্যাস দেখো তোমরা দেখেছে তো, ও লাড্ডু খাওয়া পোকা একদম। তো লাড্ডু দেখে ওকে আর আমি আর সামলাতেই পারছিলাম না। আমি তো জানি ও এটাই করবে, তাই পুজোর শেষেই ওকে কিন্তু এই ঘরে নিয়ে এসেছি, আমি কিন্তু তার আগে আনিনি। তো যাই হোক, ওর জন্য কিন্তু লাড্ডু রেখেছিলাম। তা ভাবলাম পুজো দেওয়ার পরে তো এই প্রসাদটা তো ওকেই দেবো, ওই তো খাবে। তো ওই জন্য আমি বলছি বাবা পরে নিস, তাও হবে না, ওর জন্য লাড্ডু আলাদা আছে আরও। তো এখানে দেখো ভিডিওটা করছি, যাই হোক একটু চুপ হয়েছিল। তারপরে এই যে এখানে আমি ঠাকুরের ভিডিওটা করার পর এদিকেও একটুখানি প্রণাম করছে, গণপতি বাপ্পা বলছে বলে একটু লজ্জা পেয়ে গেল, ভিডিও অন করেছিলাম বলে আবার পালিয়ে গেল। তো এই যে রান্নাঘরে এলাম, পুজো দিয়ে ওকে প্রসাদ টোসাদ দিলাম, প্রসাদটা উঠিয়ে নিলাম, তারপর ওকে প্রসাদ দিলাম, ব্যাস আমার ছেলে চুপ হয়ে গেছে। ওইদিকেও বসে বসে লাড্ডু খাচ্ছে, প্রসাদ খাচ্ছে, আমি এদিকে আবার ভিডিও করছি একটু কী কী রান্না করবো। দুপুরে নিরামিষ করবো, যেহেতু ওল আলুর তরকারি ভাবলাম করি, আর একটুখানি উচ্ছে আলু আছে, যখন উচ্ছেটা শুকিয়ে যাচ্ছে উচ্ছেটা ভাজা করি আলু দিয়ে একটু। আর এই যে কাঁকরোল ভাজা, দুটো পটল ভাজা করেছি, মানে একটা পটল দু টুকরো করে ভাজা করেছি। তারপর ওকে স্নান করিয়ে দিয়েছি রান্নাবান্না করার পর, তারপর খাইয়েও দিয়েছিলাম জানো ওকে। একটু ভাবছিলাম মণ্ডপ আছে সামনে, যে পুজো হচ্ছে, ওর পাপা আছে, সবাই মিলে যে এই পুজোটা হচ্ছে সবাই মিলে করছে, সব বন্ধু বান্ধবরা মিলে সেখানে যাক। তো এইখানে দেখো ওকে রেডি করিয়ে দিচ্ছি, এখন মাথা আসরাবো, টিপ পরাবো, দিয়ে ওকে ওর পাপা আসবে ওকে নিতে। তো নিয়ে একটু ঘুরে আসবে দিনের বেলায়। তারপরে এই যে ওকে রেডি করিয়ে নিয়েছিলাম, আর দেখো দুজনে মিলে বেরিয়েছে, দুজন ভালোই লাগছে। তো এই জন্য একটু ভিডিও করলাম, পুরো 4 তলার থেকে নিচে জুম করে ভিডিওটা করছি। এই যে টাটা করছি আমি, ও আবার টাটা করছে, একটু ওকে ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে বলছিল মা যাবো যাবো করছিল, ভেবেছিলাম স্নান করে একেবারে নতুন জামা পরেই পাঠিয়ে দেবো। এই যে যাচ্ছে দুজনে মিলে।